নমস্কার, আমি কৌশিক। সময়ের সাথে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি। আজ আমি চলে এসেছি দুর্গাপুরের সেপকো টাউনশিপে। সেপকো টাউনশিপের ফার্স্ট এভিনিউ এই এলাকাতেই আমি আজ এসেছি। আজ এখানে আসার একটাই কারণ, আজ লোকনাথ বাবার তিরোধান দিবস। আর সেই লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস পালন উপলক্ষে এইখানে পারিবারিক কুণ্ডু পরিবারের লোকনাথ মন্দিরে দিনভর পূজা অর্চনার আয়োজন করা হয়েছে এবং সেই পুজো ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং এছাড়াও ভোগ বিতরণেরও আয়োজন থাকছে। আজ দিনভর এখানকার যারা ভক্তরা স্থানীয় তারা তো আসবেনই এবং পথ চলতি সাধারণ মানুষের মধ্যেও কিন্তু প্রসাদ বিতরণের আয়োজন থাকছে এই বিশেষ দিনে। সেই পুরো বিষয়টা আমি আজ আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার উদ্দেশ্য নিয়েই চলে এসেছি আজকে এই সেপকো টাউনশিপের ফার্স্ট এভিনিউ লাগোয়া একটি বাড়িতে। কুণ্ডু পরিবারের পারিবারিক রীতিমতো লোকনাথ মন্দির যেটা রয়েছে, সেই লোকনাথ মন্দির থেকেই আমি সরাসরি এখানে চলে এসেছি এবং রাস্তার ধারেই বাড়িটা অবস্থিত। এবং লোকনাথ ব্রহ্মচারীর আজ তিরোধান দিবস এবং এই তিরোধান দিবস 19শে জ্যৈষ্ঠ পালন করা হয় প্রতি বছরই। এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। একই দিনে এই পুজো আজকে আয়োজন করা হয়েছে। তিরোধান দিবস উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই ডিএসএম মানে দুর্গাপুর সোশ্যাল মিডিয়া থেকে আমাকে কমেন্ট করেছে, দেখছি কেমন লাগছে ভিডিওটা জানিও। এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু বেশি করে শেয়ার করুন এবং নিজেদের টাইমলাইনে ভিডিওটা শেয়ার করুন, কমেন্ট করুন। এবং আজ লোকনাথ বাবার তিরোধান দিবস, আপনারা নিশ্চয়ই শঙ্খধ্বনি শুনতে পাচ্ছেন। এবং আস্তে আস্তে আমি ভেতর দিকে নিয়ে যাচ্ছি এবং লোকনাথ বাবার যেরকম সাদা রংটা মানে প্রিয় ছিল, সেই সাদা রঙের উপর বেস করেই কিন্তু এখানে মণ্ডপের যে সামনের সজ্জাটা সেটাও কিন্তু সাদা রঙের উপরে করা হয়েছে। পুরো বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি আমার ভিডিওর মাধ্যমে। আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমার চ্যানেল সময়ের সাথে আমরা। এটা কুণ্ডু পরিবারের লোকনাথ মন্দির সামনেই। তার আগে কিন্তু এই চারদিকটা দেখুন, অনেকটা এলাকা জুড়ে কিন্তু মণ্ডপ বাঁধা রয়েছে। এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকছে আজকে এবং প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকছে। এমনকি জানা যাচ্ছে পরিবার সূত্রে যে এনাদের তরফে কিন্তু পথ চলতি যারা বাসের চালক কন্ডাক্টর থেকে শুরু করে এই সামনে দিয়ে কিন্তু বাস যায়, এই সামনে বাসের চালক কন্ডাক্টর থেকে শুরু করে বিভিন্ন পথ চলতি যানবাহন যারা রাস্তা দিয়ে এখান থেকে পার হবে তাদেরকে কিন্তু দাঁড় করিয়ে রীতিমতো প্রসাদ বিতরণ করা হবে। আজকে সারা দিনই সেই প্রক্রিয়া চলবে এবং লোকনাথ বাবার মাহাত্ম্যের কথা আমি আমার ভিডিওর মাধ্যমে আজকে কিন্তু তুলে ধরবো আপনাদের সামনে এবং কি মানে কেন এই তিরোধান দিবস পালন করা হয় তার বৃত্তান্ত আমি আমার ভিডিওর মাধ্যমে আজকে তুলে ধরার চেষ্টা করব। তার আগে আমি পরিবারের মানে যে পুজো, পারিবারিক যে এখানে লোকনাথ মন্দির রয়েছে সেই মন্দিরের যে পুজোটা চলছে সেটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দেব। এবং পুজো শুরু হয়ে গিয়েছে অলরেডি এবং সেই পুজোর প্রক্রিয়া সমস্ত কিছু নিষ্ঠা ভরে চলছে এবং সেই প্রক্রিয়াটাই আমি দেখিয়ে দিচ্ছি আমার এই ভিডিওর মাধ্যমে। এবং আমি ধীরে ধীরে ভেতরে যাচ্ছি এবং লোকনাথ মন্দির যেটা রয়েছে কুণ্ডু পরিবারের, সেই পারিবারিক লোকনাথ মন্দিরে আমি প্রবেশ করছি এবং এখানে পুজো চলছে এবং ইতিমধ্যে পরিবারের সদস্যরাও এখানে উপস্থিত রয়েছেন এবং লোকনাথ বাবার দর্শন করিয়ে দিই আগে। নমঃ সূর্য নারায়ণ সুপ্রসন্নং ভব। আচ্ছা, ডিএসএম ইতিমধ্যে কমেন্ট করেছে এ তো গেরুয়া বস্ত্র পরে রয়েছে। হ্যাঁ, গেরুয়া বস্ত্র তো আছেই, মানে মূলত সাদা রংটা কিন্তু বাবা লোকনাথের প্রিয়, তো সেই কারণে সাদা বেশিরভাগ ব্যবহারটাই মণ্ডপে করা হয়েছে। গেরুয়া বস্ত্রটা তো অলরেডি এখানে ইনবিল্ড, মানে মূর্তির সাথেই রীতিমতো তৈরি করা রয়েছে এবং আপনারা সরাসরি এই ভিডিও দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে সময়ের সাথে আমরা। এবং আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করুন এবং নিজেদের টাইমলাইনে ভিডিওটা শেয়ার করলে তাহলে বেশি সংখ্যক মানুষ জানতে পারবে এই পুজোর বিষয়ে।
এবং এই মন্দিরটা আমি গোটাটাই দেখে দিচ্ছি, এখানে কিন্তু ভক্তদের সমাগম অলরেডি রয়েছে। নিশ্চয়ই প্রসাদ নিয়ে আসবো, কমেন্ট করেছে এক্ষুনি ডিএসএম, প্রসাদ নিয়ে আসবো অবশ্যই। এবং বাবা লোকনাথ ভক্তদের মনে সবসময় ভরসা জুগিয়েছেন। তুমি কখনো একা নও, আমি সর্বদা তোমার সঙ্গে আছি, এই সত্যটি কখনোই ভুলে যেও না। এবং সবথেকে বড় কথা হচ্ছে, লোকনাথ বাবার এই বাণীর উপর আস্থা রেখে কিন্তু বহু মানুষ বহু কঠিন পরীক্ষা পার হয়েছে। জীবন যখনই চ্যালেঞ্জ ছুড়ে দেয় তখন পথ দেখান বাবা লোকনাথ, এমন বিশ্বাস অনেকেরই। তার তিরোধান দিবস এবছর পড়েছে 19শে জ্যৈষ্ঠ। তার তিরোধান দিবস পড়েছে 19শে জ্যৈষ্ঠ, ইংরেজি ক্যালেন্ডার অনুসারে 2রা জুন, অর্থাৎ আজ রবিবার। এবং পুজো চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আপনারা একটু জয় বাবা লোকনাথ কমেন্ট করুন ভিডিওতে, অবশ্যই ভিডিওটা তাহলে বুস্ট আপ হবে এবং আরো 5 জনের কাছে ভিডিওটা খুব সহজেই পৌঁছে যাবে। এবং আমরা সবাই জানি, আর যারা জানি না তাদেরকে আমি একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি, 160 বছর বয়সে কিন্তু বাবা লোকনাথ মানে কি বলবো, যখন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তখন 160 বছর বয়স ছিল তার। এবং 1297 বঙ্গাব্দের 19শে জ্যৈষ্ঠ তিনি তার দেহত্যাগের কথা ঘোষণা করে দেন। ঠিক সেই দিনই বেলা 11:45 বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারোদি আশ্রমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। ভক্তদের বিশ্বাস এই সময় তার বয়স ছিল 160 বছর। তার এই মহাকাল প্রয়াণের দিনটিকে ভক্তি এবং শ্রদ্ধার মধ্যে দিয়েই স্মরণ করা হয়। ঘরে ঘরে লোকনাথ ভক্তরা পুজো করেন এবং বিভিন্ন মন্দিরেও লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস পালন করা হয়। এই উপলক্ষে কিন্তু অনেক জায়গায় মেলাও বসে। অনেকেই পুজো দিচ্ছেন, সেই প্রক্রিয়াটা আমি দেখিয়ে দিচ্ছি আমার ভিডিওর মাধ্যমে। এবং স্থানীয় যারা সেপ্কোর বাসিন্দারা আছেন তাদের অনেকেই কিন্তু এখানে আসছেন এবং এই লোকনাথ মন্দিরে পুজো দিচ্ছেন। কুণ্ডু পরিবারের এটা পুজো এবং জানা যাচ্ছে 3 বছর ধরে হচ্ছে, 3 বছর ধরে এই পুজোটা এখানে হচ্ছে। এবং এটা সেপ্কো টাউনশিপের ফার্স্ট এভিনিউতে অবস্থিত এই বাড়ি এবং এই লোকনাথ মন্দির আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমার ভিডিওর মাধ্যমে। এবং জয় বাবা লোকনাথ কমেন্ট করেছে ডিএসএম থেকে প্রসেনজিৎ। জয় বাবা লোকনাথ। আপনারা একটু যারা যারা ভিডিওটা দেখছেন তারাও একটু কমেন্ট করুন, জয় বাবা লোকনাথ কমেন্ট করুন এবং ভিডিওটা একটু শেয়ার করুন বেশি সংখ্যক মানুষের কাছে, তাহলে ভিডিওটা খুব সহজেই পৌঁছে যাবে এবং তারাও ঘরে বসে কিন্তু আজকে লোকনাথ ব্রহ্মচারী যে তিরোধান দিবস পালন উপলক্ষে যে বিশেষ পূজার আয়োজন করা হয়েছে সেই পুজো কিভাবে চলছে তা দেখতে পাবেন। এবং মন্দিরটা কিন্তু পুরোটাই মানে শ্বেত শুভ্র যাকে বলা যায়, সাদা রঙের। এবং সেখানেই বাবা লোকনাথের মূর্তি রয়েছে। সাবিত্রী মন্ডল মধ্যবর্তী নারায়ণ শরৎশ্রীদাসন্নতন্নি বিশিষ্ট কেউরবাণ কনককুণ্ডলবাণ গিরিহারিণী
হিরণ্যং বায়ুদং ধৃতং শঙ্খচক্রং নমো নারায়ণং নমঃ নারায়ণং নমো নমঃ ওম নমঃ নারায়ণী নমঃ নারায়ণং শঙ্কায় ওম নমো নমঃ নারায়ণং চক্রায় ওম নমো নমঃ নারায়ণং গদায় ওম নমো নমঃ নারায়ণং পদ্মায় ওম নমো নমঃ নারায়ণং গণমায় ওম নমো নমঃ নারায়ণং প্রস্তভ্যয় ওম নমো নমঃ নারায়ণং নারদীয়ং পাশদভ্যয় ওম নমো নমঃ নারায়ণং জগন্নাথ। পরিবারের সদস্যদের মধ্যে একজনকে আমি পেয়ে গেছি, একটু কথা বলে নেব। আপনার নামটা কি প্রথমে জানিয়ে দেবেন? সৃজনী কুন্ডু। আচ্ছা, বলছি যে কত বছর ধরে এই পুজো এখানে আয়োজন চলছে? এটা প্রায় 3 বছর হচ্ছে। আচ্ছা, 3 বছর ধরে এটা চলছে। তো মানে আপনি কি এই বাড়ির কি মেয়ে নাকি? আমি এবারে মেয়ে। আচ্ছা, তো প্রত্যেক বছর পুজোতে শামিল হতে আসেন? হ্যাঁ। আচ্ছা, মানে বিশেষ এই দিনে 19শে জ্যৈষ্ঠই, এই 19 তারিখেই পুজোটা হয়। 19শে জ্যৈষ্ঠ বাংলার তিরোধান দিবস পালন করা হয় এবং এই নিয়ে এই বাড়িতে 3 বছর হচ্ছে পুজোটা। এটা রীতিমতো কি আপনারা আগে কোথায় থাকতেন সেখানে হতো? না না, এটা এখান থেকেই স্টার্ট হয়েছে পুজোটা। আচ্ছা, তো আর কি কি আয়োজন থাকছে আজকে দিনভর? আজকে এখানে পুজো ছাড়াও খাওয়া দাওয়ার মানে খিচুড়ি ভোগ খাওয়ানো হবে। আচ্ছা, এবং সন্ধ্যেবেলাতে খিচুড়ি বিতরণও করা হয়। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, মানে দিনভর আজকে কিন্তু খিচুড়ি ভোগের আয়োজন থাকছে। হ্যাঁ। আর পুজোর সাথে কি যজ্ঞের আয়োজন থাকছে? হ্যাঁ, যজ্ঞ হবে। মানে একটু পরে সেটা অনুষ্ঠিত হবে। হ্যাঁ, মানে হ্যাঁ। পুজোটা ঠিক কতক্ষণ হবে, মানে টাইমটা? পুজোটা তো হয় অনেকক্ষণই, মানে দীর্ঘক্ষণই পুজোটা অনুষ্ঠিত হয়। হ্যাঁ। এবং আজকে তিরোধান দিবস যেহেতু, মানে বাবার মাহাত্ম্যর কথা আমরা অনেকেই জানি, কিভাবে বাবা সবসময় সাধারণ যারা ভয়ভীত থাকেন তাদেরকে মনে ভরসা জুগিয়েছেন এবং তাদের পাশে থেকেছেন, এবং সেই আস্থা থেকেই কিন্তু এই পুজোর আয়োজন। এবং কুন্ডু পরিবারের এটা পারিবারিক এক প্রকার লোকনাথ পুজো বলা যায়। হ্যাঁ। এবং লোকনাথ মন্দির আপনারা রীতিমতো স্থাপন করেছেন এখানে, একদম। এবং আপনারা বরাবরই লোকনাথের ভক্ত। একদম, আমরা অবশ্যই। বরাবরই লোকনাথের ভক্ত। অবশ্যই অবশ্যই। আপনার পরিবারের আর কোনো সদস্য থাকলে তার সাথে একটু কথা বলে নিতাম। আপনার নামটা একটু জানিয়ে দেবেন? আমার নাম সৃজনী কুন্ডু। আচ্ছা, আপনি কোথায় বিয়ে হয়েছে আপনার? আমার হরিপুরে দিকে। আচ্ছা, ওইদিকে বিয়ে হয়ে গেছে। আচ্ছা, তো প্রত্যেক বছর এই তিরোধান দিবস উপলক্ষে আপনি এখানে আসেন? আমি প্রত্যেক এখানে বছর আসি, আসেন হ্যাঁ, এবং হ্যাঁ। বিভিন্ন অ্যারেঞ্জমেন্টের সাথে অংশ নেন, এবং হ্যাঁ। স্থানীয় বাসিন্দারাও অনেকে এখানে উপস্থিত হ্যাঁ, থাকেন নিশ্চয়ই? অনেকেই থাকে, পাড়ার বন্ধু বান্ধব সবাই থাকে। আচ্ছা, পাড়ার প্রতিবেশী। আচ্ছা, আচ্ছা। এবং বাইরে থেকেও অনেকজন আসে যাদের লোকনাথ বাবার ভক্ত, তারা পুজো করতে আসে। আচ্ছা, বাইরে হ্যাঁ। থেকে অনেকে আসেন, অনেকে তারা আসেন। পুজো দেন হ্যাঁ, রীতিমতো। পুজো সেটা আমি দেন। দেখতেই পেলাম, ভিডিওতেও হ্যাঁ। দেখিয়ে দিলাম। তো খুব ভালো লাগছে আজকে এই পরিবেশটায়। এই লোকনাথ মন্দির এখানে দুর্গাপুরের সেটকো টাউনশিপে, আমি সেটকোরই বাসিন্দা যেহেতু, তাই সেটকোর সামনেই এখানে লোকনাথ মন্দিরে এই পুজো, সেটা কভার করতে পেরে আমার খুব মানে আপ্লুত বোধ করছি নিজেকে। খুব ভালো লাগছে, গর্বিত মনে হচ্ছে। এবং এই ধরনের অনুষ্ঠান আমি কিন্তু আমার চ্যানেলে প্রায়ই দেখিয়ে থাকি, এবং আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন, ফলো করুন আমার ফেসবুক পেজটাকে, এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওগুলো লাইক শেয়ার করুন, তাহলেই ভিডিওটা বুস্ট আপ হবে। এবং একদিকে পুজো চলছে, আমি দেখিয়ে দিলাম। এবং বাড়ির যিনি সদস্যরা আছেন, পরিবারের সদস্যরা, তারা তো পুজোর অ্যারেঞ্জমেন্ট এখানে সবকিছু করেইছেন। সবকিছু সামগ্রী রাখা রয়েছে। আপনারা যারা ভিডিওটা দেখছেন একটু জয় বাবা লোকনাথ কমেন্ট করুন। মহাদেবের পুজো চলছে। ওম ত্রম্বকং গজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মুক্ষম মমৃদম স্বাহা। ওম ত্রম্বকং গজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মুক্ষম মমৃদম স্বাহা। ইদং ত্রম্বকায় নমো নমঃ।
ইদং বিল্লপত্রায় মহাদেবায় নমঃ শিবায় নমো নমঃ নমঃ শিবায় নমো নমঃ শিবমস্তকে গঙ্গাবৈ নমঃ শিবললাটে অর্ধচন্দ্রকায় নমো নমঃ শিবকণ্ঠে রুদ্রাক্ষমল্লয় নমো নমঃ শিবকণ্ঠে বাসুকে নমো নমঃ শিববাহুতে ডমুরায় নমো শিববাহুতে ত্রিশূলায় নমো নমঃ বসনে ভাগ্রচরময় নমো নমঃ মহাদেবায় নমঃ শিবায় নমো নমঃ নমঃ শিবায় নমো মহাদেবায় अस्मै नमो नमः ॐ नमः शिवाय नमः नमो ॐ तत्सद्यै नमः शिवाय नमो नमः नमो शिवाय शान्ताय शिव शंभु सुप्रसन्न भव এবং শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর জন্ম হয়েছিল বাংলার 1137 সালে ভাদ্র মাসে এবং পশ্চিমবঙ্গের বসিরহাটের 84 চাকলার অন্তর্গত কচুয়া গ্রামে তার জন্ম। 3 সন্তানের পর মায়ের কোল আলো করেন লোকনাথ। তার বাবা রামনারায়ণ ঘোষাল, তিনি চেয়েছিলেন তার এক সন্তান ব্রহ্মচারী হোক। 11 বছর বয়সে পৈতে হয় লোকনাথ এবং তার বন্ধু বেনি মাধবের। তখন থেকে তাঁরা আচার্য গঙ্গোপাধ্যায়ের শিষ্যত্ব লাভ করেন এবং 1148 সালে এই আচার্য গঙ্গোপাধ্যায় তাঁদের নিয়ে আসেন কালীঘাটে। সেখানে শুরু হয় সাধন ভজন। সেখানে নাকি দুজনই দীর্ঘ 30 থেকে প্রায় 40 বছর একবারই খেয়ে থাকতেন। ভক্তদের বিশ্বাস 50 বছর ধরে কঠিন তপস্যা করে লোকনাথ সাধনায় সিদ্ধি লাভ করেন এবং 90 বছর বয়সে তিনি ভক্তদের মনে সবসময় ভরসা জুগিয়েছেন। তুমি কখনো একা নও, আমি সর্বদা তোমার সঙ্গে আছি। এই সত্যটি কখনোই ভুলে যেও না। আমি চিরকাল তোমার মধ্যে উপস্থিত। আমি আপনার সঙ্গে উত্তরোত্তর জন্য থাকব। এইভাবেই পাশে থেকে ভক্তদের ভরসা জুগিয়েছেন বাবা লোকনাথ। তার মাহাত্ম্যের কথা আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম এবং পুজো চলছে, সেই প্রক্রিয়াটাও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। লোকনাথ বাবার তিরোধান দিবস পালন উপলক্ষে চলছে পুজো। এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করুন এবং জানান এবং নিজেদের টাইমলাইনে ভিডিওটা শেয়ার করুন। আজকের এই বিশেষ তিথি সম্পর্কে কিন্তু সর্বপ্রথম আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম, দেখিয়েও দিলাম এই বিশেষ পুজো লোকনাথ বাবার তিরোধান দিবস পালন উপলক্ষে। ভগবতে দুর্গাবৈ নমো নমঃ ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে
এবং পুজো চলছে। আপনারা একটু জয় বাবা লোকনাথ কমেন্ট করুন, ভিডিও যারা যারা দেখছেন তারা একটু কমেন্ট করুন। আজকের এই বিশেষ দিন 19শে জ্যৈষ্ঠ, লোকনাথ বাবার তিরোধান দিবস পালন, সে উপলক্ষে বিশেষ পুজো চলছে দুর্গাপুরের সেপকো টাউনশিপের ফার্স্ট এভিনিউতে অবস্থিত কুণ্ডু পরিবারের লোকনাথ মন্দিরে। ওম নমো জগন্নাথ নমঃ মহাকাল ভৈরবয়ং শৈদং স্মাৎ দক্ষিণং কালিকায় নমো নমঃ। ওম নমো কালিকালি মহাকালি কালিকে পাপহারিণী ধর্মত্বং মোক্ষদায়িনী নারায়ণী নমোস্তুতে। পুজো দেওয়ার প্রক্রিয়াও চলছে। অনেকেই যারা স্থানীয় বাসিন্দা বা পরিবারের সদস্য তারা কিন্তু এখানে পুজো দিচ্ছেন। নাম গোত্র ধরে পুজোর পুরো প্রক্রিয়াই এখানে চলছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওর মাধ্যমে। একটু বাড়ির যিনি গৃহকর্তা আছেন তার কাছ থেকে গৃহকর্ত্রী আছেন, একটু তার কাছ থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করি। নমস্কার, এটা 3 বছর ধরে করছেন তাই তো পুজোটা? 3 বছর ধরে আমার বাড়িতে পুজো হচ্ছে। তো মানে হঠাৎ লোকনাথ বাবার প্রতি আস্থা কিভাবে জন্মালো? ছোট থেকেই আমার একটু ঠাকুর দেবতা ভালোবাসি, আমার লোকনাথ বাবার খুব বিশ্বাস। আচ্ছা আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল এই মন্দির একটা করব, আচ্ছা তো হয়ে উঠছিল না। আচ্ছা তো এই 3 বছর ধরে আমি করতে পেরেছি, এটাতে আমি খুব আনন্দিত। আচ্ছা, মানে নিজের বাড়িতেই রীতিমতো নিজের মন্দির বাড়িতে করেছেন করবো এবারে? আমি, এটা অনেক দিনের আশা ছিল। অনেক দিনের আশা ছিল এবং সেই আশা আপনার পূরণ পূরণ হয়েছে। হয়েছে। তো মানে এই আস্থা জন্মানো মানে কি কোনো পার্টিকুলার কোনো ঘটনা থেকে? পার্টিকুলার কোনো কারণ নেই, ঠাকুরের প্রতি বিশ্বাস। আচ্ছা, মানে লোকনাথ বাবার প্রতি, লোকনাথ ব্রহ্মচারীর প্রতি বরাবরই আপনার একটা বিশ্বাস ছিল এবং সেই অনেক বিশ্বাস- সময় অনেক বিপদ থেকে ওনাকে আমি মানে রক্ষা পেয়েছি। আচ্ছা, মানে ওটার থেকে আমার ওনার অনেক কথাতেই তো বিশ্বাস। আছে রনে বনে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করি, আমি ঠাকুরকে রক্ষা আমার করি। অনেক আচ্ছা, মানে সেরকম অনেক বিপদ থেকে ভরসা। আপনারা ভরসা মানে জুগিয়েছেন লোকনাথ ব্রহ্মচারী এবং সেই থেকেই আপনার এই পুজোর সূত্রপাত ঘটেছে এবং এই বাড়িতে। এবং আপনার প্রথম থেকে ইচ্ছা ছিল যে নিজের বাড়ি হলে একটা এরকম নিজের মন্দির বাড়িতে গড়ে একটা করবো। এইভাবে সুন্দরভাবে পুজো আয়োজন করবেন, যেটা আজকে হচ্ছে অলরেডি। সবই ঠাকুরের ইচ্ছা। অবশ্যই পরিবারের সদস্যরাও এসেছেন? সবাই আমার আত্মীয় স্বজন, আচ্ছা। জামাই, আচ্ছা। মা, সবাই এসছে আমার। সবাই এসেছেন? বোনেরা, আচ্ছা, আচ্ছা। ননদ, নন্দাই, সবাই বাবা, লোকালই সবাই। থাকেন? সবাই সামনেই থাকেন আমার নাকি? পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই এসছে। সবাই এসছেন পাড়া প্রতিবেশী। সবাই কি স্থানীয় বাসিন্দা না বাইরে থেকে আসেন? বাইরে থেকেও এসছে। বাইরে থেকেও আসছে, মানে যেহেতু পারিবারিক পুজো সেই কারণে এটা একটা আলাদা মাহাত্ম্য। এবং খুব ভালো লাগছে। আপনার নামটা একটু জানিয়ে দেবেন? আমার নাম হচ্ছে সুনন্দা কুণ্ডু। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবং পুজো খুব সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে দেখতে পাচ্ছি। এবং দিনভর আজকে সারাদিনই পুজো চলবে নাকি? হ্যাঁ হ্যাঁ, তাও বিকেল হয়ে যায়। বিকেল হয়ে যাবে, সারাদিনই পুজোটা যজ্ঞ চলবে? হবে, হ্যাঁ, যজ্ঞ যজ্ঞ হবে। হবে। আচ্ছা, যজ্ঞের আয়োজনও থাকছে রীতিমতো, মানে দিনভর পুজোর আয়োজন যজ্ঞ হবে, থাকছে। প্রসাদ বিতরণ হবে, প্রসাদ বিতরণ প্রসাদ ভক্তদের খাওয়া মধ্যে। হবে। হ্যাঁ, সেটা তো আমি শুনলাম যে আপনারা
পথ চলতি সাধারণ মানুষের মধ্যেও কিন্তু প্রসাদ বিতরণ সন্ধ্যেবেলায় করে, আমরা এই আয়োজনটা করে থাকি। এই আয়োজনটা করা হয় এবং দুপুরবেলা ভোগ বিতরণেরও আয়োজন ভোগের থাকছে ব্যবস্থা ভক্তদের আছে। মধ্যে। খুব ভালো লাগছে এবং এই পরিবেশটা সত্যি মানে বাড়তি পাওনা যাকে বলে। এবং এই পরিবার কুণ্ডু পরিবার, যেটা ফার্স্ট এভিনিউ, এটার বাড়ির অ্যাড্রেসটা কত বললেন? 83 ফার্স্ট এভিনিউ সেপকো। আচ্ছা, ফার্স্ট এভিনিউর মধ্যেই পড়ছে 83। আচ্ছা, খুব ভালো লাগছে এবং এখানে পুজো চলছে এবং এই বাইরের যে অ্যারেঞ্জমেন্টটা সেটা একটু দেখিয়ে দিই। এখানেও কিন্তু অলরেডি ভক্তদের ব্যাপক পরিমাণে এখানে ভিড় জমে গিয়েছেন। আপনি কোথা থেকে আসছেন? আমি আসানসোল। আচ্ছা, আপনি কেনাদের আত্মীয়? আমি যা ও, আপনি ওনার যাওয়া হন। প্রত্যেক বছরই আসছেন নাকি 3 বছর? 3 বছর ধরে আসছেন। তো কেমন লাগছে? খুব ভালো লাগছে। হ্যাঁ, সেটাই, মানে দিনভর আজকে পুজোর আয়োজন থাকছে, তো সেই ক্ষেত্রে একটা আলাদা বাড়তি পাওনা যাকে বলে। মানে প্রত্যেক বছরই এখানে আয়োজন থাকে, 3 বছর ধরে হচ্ছে, যেটা বললেন বাড়ির গৃহকর্ত্রী, যে এই করতে পেরে এই আয়োজন খুব মানে আপ্লুত বোধ হচ্ছে এবং খুব সুন্দর লাগছে তার আর কি রীতিমতো। এবং খুব ভালো লাগছে এবং কি বলবো, পরিবারের সমস্ত সদস্যদের সাথে পাড়ার প্রতিবেশীদের অনেকেই কিন্তু এখানে কিন্তু উপস্থিত রয়েছেন এবং তারাও রয়েছে। তুমি কতদিন ধরে আসছো? আমার নাতনি। আচ্ছা, ওর নাতনি। তোমার কত কিসে পড়ো? ক্লাস 2 এ। আচ্ছা, কোথায়, কোন স্কুল? আসানসোলে নাকি? আচ্ছা, আসানসোলেই থাকে। তো কেমন লাগছে এসছো? কেমন লাগছে আজকে? ভালো লাগছে। অন্যান্য বার এসছো না এই প্রথমবার? এই 3 বারই আসছো রীতিমতো, 3 বছর ধরে তো হচ্ছে, 3 বছরই আসছো। আচ্ছা, তোমার নাম কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগছে। এবং ও ক্লাস 2 এ পড়ে বললো এবং আসানসোলের একটি স্কুলে পড়ে। এবং এই দিকটা আমি দেখিয়ে দিচ্ছি যেরকম সাজানোটা, এখানটা কিন্তু লোকনাথ বাবা যেহেতু তিরোধান দিবস আজকে, তো এমনি সেই পালন উপলক্ষে এই জায়গাটাতে কিন্তু সাদা কালারকে প্রাধান্য দিয়ে এই জায়গাটা সাজিয়ে তোলা হয়েছে এইখানে। এবং চারদিকটা মন্দিরটা ঠিক ঘরের একদম লাগোয়া এই সাইডে অবস্থিত এবং দিনভর আজকে পুজো চলবে এবং সেই পুজোর চিত্র আমি আমার ভিডিওর মাধ্যমে কিন্তু আজকে তুলে ধরলাম। এবং ভক্ত সমাগম ধীরে ধীরে কিন্তু এখানে ঘটছে, আসছে অনেকেই এবং পুজো দিচ্ছেন। এই লোকনাথ বাবার পুজো চলছে অলরেডি। তিরোধান দিবস পালন উপলক্ষে যে আয়োজন সেটা কিন্তু এখানে রীতিমতো সম্পন্ন করা হচ্ছে। এবং লোকনাথ বাবার যে মাহাত্ম্য সেটা আমি জানিয়ে দিলাম। আরও একবার আপনাদেরকে জানিয়ে দিই, লোকনাথ ব্রহ্মচারী জন্ম হয়েছিল বাংলার 1137 সালে, মানে ভাদ্র মাসে, পশ্চিমবঙ্গের বসিরহাটের 84 চাকলার, পশ্চিমবঙ্গের বসিরহাটের 84, মানে কি বলবো, 11 বছর বয়সে পৈতে হয় লোকনাথ এবং তার বন্ধু বেনি মাধবের। তখন থেকে তাঁরা আচার্য গঙ্গোপাধ্যায়ের শিষ্যত্ব লাভ করেন। 1148 সালে এই আচার্য গঙ্গোপাধ্যায় তাঁদের নিয়ে আসেন কালীঘাটে। সেখানেই শুরু হয় সাধন ভজন এবং সেখানে নাকি দুজনই দীর্ঘ প্রায় 40 বছর, একরকম বলা যায় 30 থেকে 40 বছর, আনুমানিক কত বছর সেটা বলা এখন এক্ষুনি মানে সেইভাবে যে তথ্য আমরা পাচ্ছি সেটা হচ্ছে প্রায় 40 বছর বলা যায়, একবারই খেয়ে থাকতেন, একবারই খাবার খেয়ে থাকতেন। ভক্তদের বিশ্বাস 50 বছর ধরে কঠিন তপস্যা করে লোকনাথ সাধনায় সিদ্ধি লাভ করেন 90 বছর বয়সে। ভাবতে পারছেন, সাধনায় লোকনাথ বাবা সিদ্ধি লাভ করেছেন প্রায় 90 বছর তখন তার বয়স। এবং এটা জানা যায়, ভক্তদের বিশ্বাস প্রায় 160 বছর যখন তার বয়স হয়েছিল সেই সময় তিনি তার মহাপ্রয়াণ ঘটে, শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাবা লোকনাথ। সেটা 1297 বঙ্গাব্দের 19 জ্যৈষ্ঠ এবং সেই দিনই বেলা 11:45 বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারোদি আশ্রমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভক্তদের বিশ্বাস এই সময় তার বয়স ছিল 160 বছর। তাঁর এই মহাকাল প্রয়াণের দিনটি ভক্তি এবং শ্রদ্ধার মধ্যে দিয়ে স্মরণ করা হয়। বিভিন্ন বাড়িতে বাড়িতে কিন্তু লোকনাথ ভক্তরা পুজো করেন, যারা বড় করে করতে পারেন না তারা কিন্তু ছোট করে হলেও লোকনাথ বাবাকে স্মরণ করেন। এবং 19 জ্যৈষ্ঠ বিভিন্ন মন্দিরে লোকনাথ ব্রহ্মচারী তিরোধান উৎসব এবং অনেক সময় মেলারও আয়োজন থাকে। তো এটা আমি সেপকো টাউনশিপের যে বাড়িতে এসেছি সেটা আমি জানিয়ে দিলাম যে ফার্স্ট এভিনিউ, সেখানেই কিন্তু এই লোকনাথ মন্দিরে পুজো চলছে এবং ভক্ত সমাগমের সাথেই পরিবারের সদস্যরাও কিন্তু উপস্থিত আছেন। ইতিমধ্যে মালা পরানোর প্রক্রিয়াটা চলছে, সেটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে।
রজনীগন্ধার মালায় রীতিমতো সজ্জিত করা হয়েছে বাবা লোকনাথকে, সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। এবং যেমনটা জানা যাচ্ছে আজকে দিনভরই পুজো অর্চনা চলবে এবং এর পাশাপাশি প্রসাদ বিতরণেরও আয়োজন থাকছে। আপনারা একটু জয় বাবা লোকনাথ কমেন্ট করুন। খুব সুন্দর সাজানোটা লাগছে, সাজানোর যে প্রক্রিয়াটা, এখানে প্রসাদ রাখা হয়েছে। গন্ধং নম পুষ্পং নম দধিপতয়ং দেবায়ং শ্রী বিষ্ণবে নারায়ণী নম সম্প্রদানয়ং ভগবতী শ্রীলোকনাথ ব্রহ্মচার্য। তস্मै নমো সুসাদং ভবনং নৈবেদ্যং মিষ্টান্নং তস্मै মিষ্টান্নং তস্मै গন্ধং নম পুষ্পং নম দধিপতয়ং দেবায়ং শ্রী বিষ্ণবে নারায়ণী সম্প্রদানং ভগবতী শ্রীলোকনাথ ব্রহ্মচার্য। এবং প্রসাদ নিবেদনের যে প্রক্রিয়া বাবাকে, বাবা লোকনাথকে, সেই প্রক্রিয়া কিন্তু এখানে সম্পন্ন করা হচ্ছে। পুজো চলছে এবং পুষ্পাঞ্জলির আয়োজনও কিন্তু এখানে রয়েছে। পুষ্পাঞ্জলির প্রক্রিয়া এবার সম্পন্ন হবে। পুষ্পাঞ্জলি এবার হবে, সেটাও একটু দেখিয়ে দিই আপনাদের ভিডিওতে। আপনারা যারা ঘর থেকে ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই এই প্রক্রিয়াতে সামিল হয়ে ঘর থেকেই পুষ্পাঞ্জলি দিয়ে নিতে পারেন। বাবা লোকনাথ ব্রহ্মচারীর আজ তিরোধান দিবস, সেই উপলক্ষে কিন্তু এই আয়োজন, বিশেষ পুজোর আয়োজন। এবং ভক্ত সমাগম এখানে ধীরে ধীরে বাড়ছে। এবং পুষ্পাঞ্জলি প্রক্রিয়া প্রথমবারেরটা পুষ্পাঞ্জলিটা সম্পন্ন হচ্ছে এবং সেটা আমি দেখিয়ে দিচ্ছি একটু ভিডিওতে। এটা দুর্গাপুরের সেপকো টাউনশিপে হচ্ছে। সেপকো টাউনশিপের ফার্স্ট এভিনিউতে অবস্থিত কুন্ডু পরিবারের পারিবারিক পুজো, যেরকম কোথায় অনেকেই কমেন্ট করছেন। ইতিমধ্যেই পিন্টু সাহা কমেন্ট করেছে কোথায়। এটা দুর্গাপুরের বিজনের সেপকো টাউনশিপের পারিবারিক লোকনাথ মন্দির, কুন্ডু পরিবারের পারিবারিক লোকনাথ মন্দিরের এই পুজো যা চলছে এবং এখন পুষ্পাঞ্জলি প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রথমবারের পুষ্পাঞ্জলিটা হবে। এছাড়াও এখানে হোম যজ্ঞের কিন্তু আয়োজন থাকছে, দিনভর পূজা অর্চনার আয়োজন থাকছে আজকে। ভক্তদের মনে বাবা লোকনাথ সবসময় ভরসা জুগিয়েছেন যে তুমি কখনো একা নও, আমি সর্বদা তোমার সঙ্গে আছি। এই সত্যটি কখনোই ভুলে যেও না, আমি চিরকাল তোমার মধ্যে উপস্থিত। এবং
আমি আপনার সঙ্গে উত্তরোত্তর জন্য থাকবো, চিরকালের জন্য থাকবো। এই যে বার্তা, সেটা কিন্তু বাবা লোকনাথ কিন্তু বারে বারে কিন্তু এই ভরসা ভক্তদের মধ্যে জুগিয়েছেন, এবং তার উক্তি আছে, রণে বনে জঙ্গলে যখনই বিপদে পড়িবে তোমাকে স্মরণ করিব, তুমি আমাকে স্মরণ করি, আমি তোমাকে রক্ষা করিব। নমো বিষ্ণু নমো বিষ্ণু। কথা দেবেন, হ্যাঁ দাদা কই? পরিবারের সদস্যরা অঞ্জলিতে সামিল হয়েছেন, অঞ্জলি দিচ্ছেন, পুষ্পাঞ্জলি দিচ্ছেন। সেটাই আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের মাধ্যমে। এবং এটা তিলক দেওয়া হলো। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো পাদি বিষ্ণু পরম পদম সদা পুষ্পম সুরয়া বিবা চক্ষুরাত। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো নমো শঙ্খ চক্র পদ্মনাভায় দেবায় ঋষিক পতয় নমো নমঃ নমস্তুন্নং বিভাসীনং শ্রীগুণং নমঃ। এষ চন্দন পুষ্প তুলসী পত্রাঞ্জলি নমো নারায়ণ নারায়ণ। माँ के है बेल पता नहीं है পুষ্পাঞ্জলি প্রক্রিয়া আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে। লোকনাথ বাবা তিরোধান দিবস। মহিষগ্নি মহামায়ী চামুণ্ডে মুণ্ডলমালিনী আয়ুরগ্গং বিজয়ং দেহি দেবী নমোস্তুতে। নম সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণাশ্রে গুণামে নারায়ণী নমোস্তুতে। নম আয়ু দেহি যশ দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রং দেহি ধনং দেহি সর্বং কামচ্চং দেহি মে। দুর্গে তারিণী দুর্গে দুর্গে সর্বশুভা নিবারিণী নিত্যং বরদা ভবং কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মত্তং মোক্ষদা দেবী নারায়ণী নমো নমঃ। এষ চন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি ভগবতে দুর্গাই নমো। এবার তেল পাতা নিয়ে বাবা লোকনাথ ফুল নিয়ে ফুল রয়েছে না না ওগুলো বেল পাতা ওই ফুলটা না তো উনি পরে একটা বেল পাতা দেখি কমল নিয়েছো না
নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো শিবে লোকনাথে নমঃ নমো শ্রী বিষ্ণবে নারায়ণ লোকনাথে নমঃ নমো কালিকে লোকনাথে নমঃ নমো গুরুবে লোকনাথে নমঃ নমো পরম গুরুবে লোকনাথে নমঃ নমো পরামেষ্টিদা গুরুবে লোকনাথে নমঃ নমো এতে গন্ধপুষ্পে নমঃ ভগবতে শ্রী লোকনাথ ব্রহ্মচার্য নমো নমঃ। নমো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে। নমো জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব সমাধত্রী স্বাহা স্বাহা নমোস্তুতে। নমো ব্রহ্মণদেবায় গোব্রহ্ময় হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় নমো নমঃ। নমো পাপহং পাপকর্মহং পাপত্তং পাপসম্মং ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষং সর্বপাপ নমো শ্রীহরি নমো শ্রীহরি নমো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। এবং যারা যারা মনস্কামনা পূরণ করতে চান তারা কিন্তু লোকনাথ বাবার কাছে এখানে এই মন্দিরে এসে মনস্কামনা পূরণ করছেন। মনস্কামনা পূরণের লক্ষ্যে তারা পুজো দিচ্ছেন এবং অনেকে কিন্তু আজকে এই বিশেষ দিনে রীতিমতো আমি এই বিশেষ দিনে অনেকে পুজো দিচ্ছেন এবং অঞ্জলি প্রক্রিয়া আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবং পরিবারের যারা সদস্যরা আছেন তারা একে একে অঞ্জলি প্রক্রিয়া অংশ নিচ্ছেন। এক একজন এক এক রাউন্ড করে অঞ্জলি প্রক্রিয়া চলছে এবং পুষ্পাঞ্জলি প্রক্রিয়া একটা সম্পন্ন হয়েছে, আরও অন্যান্য রাউন্ডের পুষ্পাঞ্জলিগুলো সম্পন্ন হচ্ছে। এবং আমি আজকে তিরোধান দিবসে এই বিশেষ দিনে কিন্তু কুণ্ডু পরিবারের যে পারিবারিক লোকনাথ মন্দির রয়েছে সেখান থেকে সরাসরি রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিও। এবং একসাথে অঞ্জলিটা হয়ে যাবে এই রাউন্ডের। তুমি কি বাড়ির ছেলে? কেমন লাগছে? ভালো। মানে প্রত্যেক বছর এখানেই থাকো না বাইরে থাকো কোথাও? না, এখানেই থাকি। আচ্ছা, এখানেই থাকো। মানে এই পুজোর মানে প্রিপারেশন তো চলে বেশ কয়েকদিন আগে থেকে রীতিমতো। তো কতদিন ধরে প্রিপারেশন চালাতে হয়? মানে বাড়ির পুরুষ সদস্য হিসেবে তোমাকে একটু দায়িত্ব নিতে হয় মনে হয়, মনে হচ্ছে। 5-6 দিন আগে থেকে শুরু হয়ে যায় প্রিপারেশন। তো মানে তোমার বন্ধুরা সব এসছে উপস্থিত নাকি আজকে? পাড়ার প্রতিবেশীরা তো আছেই, তার সাথে বন্ধুরা উপস্থিত আছে। তুমি কি স্টুডেন্ট? হ্যাঁ, আমি স্টুডেন্ট। আচ্ছা, তো কোথায় পড়ো? আমি এখন পাস আউট হলাম। আচ্ছা, এবারে কলেজ ঢুকবো। আচ্ছা, কলেজ মানে হায়ার সেকেন্ডারি পাস আউট হয়েছো? আচ্ছা আচ্ছা, যাই হোক। তো প্রত্যেক বছর এই যে আয়োজন এটা খুব ভালো লাগে এবং এছাড়া সারাদিন যে প্রসাদ বিতরণ সেই প্রক্রিয়াতেও তো অংশ নেবে দিনভর আজকে। অবশ্যই সন্ধ্যাবেলায় হয়, সন্ধ্যাবেলায় প্রসাদ বিতরণ এবং পথ চলতি সাধারণ মানুষদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়, সেটা বাড়ি বাড়ি পরিবারের সদস্যরা জানিয়েছেন এবং খুব ভালো লাগছে আজকে। তোমার নামটা একটু বলে দেবে? বান্টি স্বর্ণাব। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। এবার অঞ্জলি প্রক্রিয়াটা চলছে, আরও এক রাউন্ড শুরু হবে অঞ্জলি। এবং একটু বাইরের দিকে নিজে এখানে ভিড়টা একটু জমে গেছে। এবং আজকের ভিডিও আর বেশি দীর্ঘায়িত করলাম না, আমি পুরো প্রক্রিয়াটাই এখানে দেখিয়ে দিলাম যে কিভাবে এই আয়োজন চলছে এবং কুণ্ডু পরিবারের যে পুরো লোকনাথ যে মন্দির রয়েছে সেখান থেকে সরাসরি আমি ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দিলাম এবং আজকের আয়োজন সম্পর্কে আপনাদের প্রত্যেককে জানিয়ে দিলাম।
এবং এটা রাস্তার ধারে এই বাড়িটা অবস্থিত ফার্স্ট এভিনিউতে, এবং সেখানেই কিন্তু আজকের এই যে ভিডিও করলাম আমি এখান থেকে সরাসরি, এবং আমি দেখিয়ে দিলাম যে লোকনাথ বাবা তিরোধান দিবস উপলক্ষে যে আয়োজন ছিল সেই আয়োজন সম্পর্কে আপনাদের আমি আমার ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো এই ভিডিও এখানেই শেষ করছি, এবং জয় বাবা লোকনাথ কমেন্ট করতে ভুলবেন না। জয় বাবা লোকনাথ।